हेलो गाइस, वेलकम टू माय न्यू ब्लॉग ब्लेसफुल लाइफ एंड मोर। तो आज আমি সকালে ব্রেকফাস্ট বানাবো ভেজিটেবল স্যান্ডউইচ। ঠিক আছে, তো চলো দেখাচ্ছি। এখানে আমি দেখুন আদনাজ মটন এই গাজর, বিট, আলু আর ধনেপাতা সব কেটে নিয়েছি। কিন্তু এই ধনেপাতাগুলো আমি এখন একটু সাইড করে দেবো। ধনে পাতাগুলো একটু সাইড করে দেবো। আর এখানে আমি একটু নুন, হলুদ আর কাশ্মীরি মরিচ মাখিয়ে নেব। নুন, হলুদ, দেখো নুন, হালকা নুন দিয়ে দিলাম, হলুদ, হালকা ভেজিটেবল স্যান্ডউইচ বানাতে গেলে এগুলো দরকারি হয়, আর কাশ্মীরি মরিচ, আর হালকা একটু গোলমরিচও দেবো যাতে একটু ঝাল ঝাল টেস্টটা হোক। হ্যাঁ না, হালকা একটু গোলমরিচ দিয়ে দিলাম। হ্যাঁ, এবারে এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। ও মামি খুন্তিটা, আচ্ছা আচ্ছা, ভালো করে মাম্মি এমন কোনো কথা বলো না, ব্লগে চলে আসবে, বুঝলে? তো এটা আমি মাখিয়ে নিলাম। আসলে আমার মাকে একটু শিখাতে হয় কথা বলাটা, নাহলে যেখানে খুশি যা খুশি বলা যায় আমার মা, জানেন তো আপনারা। দেখুন মাখিয়ে নিলাম। এবারে আমি এটা ফ্রাইং প্যানে ভেজে নেব। এই দেখুন এটা ভালো করে এবারে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। টেস্টটা কিন্তু ভালোই আসবে, আপনার ঘরে করে দেখবেন, টেস্টটা কিন্তু ভালোই আসবে। এবারে সেদ্ধ হোক। স্লো আছে যতক্ষণ হচ্ছে, এটাকে আমরা ঢাকনা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবারে 10 মিনিট পর এটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর লাল লাল ভাবে এগুলো ভাজা হচ্ছে। সেদ্ধ তো মোটামুটি হয়ে গেছে, আর একটু ভাজা হয়ে গেলেই তুলে নেব। তারপরে আমার আলুটা ব্রেডটা এনে দাও। এখন পাপা ব্রেড আনতে গেল। বাস এর উপরে কটা ধনিয়া পাতা ছিটিয়ে দেবো। হয়ে গেল আমাদের ভেজিটেবল স্যান্ডউইচের ভেজিটেবল রেডি। তো উপর থেকে পেঁয়াজটা এই জন্য দেবো, পেঁয়াজ আর রসুনটা বাটারের মধ্যে ভেজে, কেন কি এটা টেস্টই আলাদা হয়। সব প্রত্যেকটা জিনিসের তো একটা আলাদা আলাদা টেস্ট আছে না, নেই? আপনারা সবাই বলুন তো, প্রত্যেকটারই জিনিসের একটা আলাদা আলাদা টেস্ট হয়। হোটেলে দেখবেন আপনারা সব রকমের মশলা করে ওরা রেখে দেয়, মাছের ঝোলেরও একই স্বাদ, তারপরে ডিমের ঝোলেরও একই স্বাদ, গ্রেভিগুলোর দেখবেন স্বাদই আলাদা।
মানে স্বাদ একই রকম। কোনো কোনো হোটেলে, বলছি না সব হোটেলে, কিন্তু কোনো কোনো হোটেলে কিন্তু ভালো আবার দেয়। ওই জন্য ঘরে বানানোর টেস্টটাই একটা আলাদা রকম। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন কিন্তু। চলুন আমি এটা তুলে নিই, ততক্ষণ ঠান্ডা হোক, পাপা ব্রেডটা আনে, তারপর আবার ব্রেডের ম্যারিনেশনটা আপনাদের দেখিয়ে দেবো। আমরা এই রসুন পেঁয়াজ যেটা কেটে রাখা ছিল, এটাকে আমরা এবারে ভালো করে, যেটা গ্যাসে মাখনটা জমে যায়, মাখনটা তো ফ্রিজে থাকে, তাই জন্য এই যে গার্লিকগুলোই মাখনে দিয়ে দেবো। এবারে আমি ব্রেডটা ম্যারিনেট করব, ঠিক আছে? ব্রেড নিয়ে নিয়েছি, এবারে এইটা আমরা ভালো করে এখানে দিয়ে দেব। বাস, এটার উপরে এটা দিয়ে দিলাম, হালকা এটার উপরেও দিয়ে দিলাম আমরা মাখনটা। মাখন আরও চাইলে আপনারা নিতে পারেন, কেন কি আমি এটুকুই কোয়ান্টিটি দিই বাবা। এবারে এগুলো এর উপরে ভালো করে সাজিয়ে দেবো। এর উপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ। বাস, এমনি করে করে প্রত্যেকটা ব্রেড আমরা রেডি করে নেব, আর দিয়ে এগুলোকে ভালো করে সেঁকে নেব। সব ব্রেডগুলো রেডি করে নিলাম, এবারে আমরা এক এক করে এটাকে ভেজে নেব। এক এক করে ভেজে তুলে নেব, তারপরে লাস্টে তোমাদের ফিনিশিংটা দেখাচ্ছি। এই দেখো, এই ব্রেডগুলো গরম গরম এই টমেটো সসের সঙ্গে চিলি সস বা পুদিনা পাতার চাটনি, তোমরা যেইটা ভালোবাসো সেটার সঙ্গে সার্ভ করলে আর খাও। আবার চলে এলাম তোমাদের সামনে ব্রেকফাস্ট করে। তো দেখতেই পাচ্ছ তোমরা যে এই ডাব্বাটা, কাল বলেছিলাম না মল গেছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে মল গেছিলাম, তো আমি এই ডাব্বাটা নিয়েছি নিজে সব রকম কসমেটিক্স রাখবার জন্য। তো এতগুলো ডাব্বায় কি কসমেটিক্স রাখবো, তো চলো দেখা যাক। দেখো এই ডাব্বাটা, এটার মধ্যে দেখি কটা ডাব্বা আছে। সেট অফ 5 তো বলেছে, তার মানে এটা খুলতে হবে। খুলে দিই। তো 1, এটা হলো 2, 3, 4 and this one is 5. সো এইটার ভিতরে আরো আছে, এটা 5। তো এটা হচ্ছে 1। এটার মধ্যে কি রাখবো জানি না, কি রাখবো। এটার মধ্যে জানি না কি রাখবো, এটার মধ্যেও কিছু রাখবো, হ্যাঁ না? আবার এটার মধ্যেও কি রাখবো জানি না, ফিলহাল আমি কিছুই জানি না। এইটা রাখবো, হ্যাঁ এটার মধ্যে তো এটা রাখবোই। তো টোটাল এইটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 5টা ডাব্বা আমরা নিয়ে এসেছি। তো দেখি কি মানে রাখা যায়। চলে এসছি আমি চান করে সুন্দর হয়ে। এবার দেখাবো তোমাদের আমার দুপুরে কি রান্না হয়েছে, কি মেনু। আজ দুপুরে হয়েছে এটা লাল শাক, এটা করলা আলু ভাতে, কুমড়ো আলু সবজি, এইটা ভাত, আর এইটা ডিমের অমলেট। আমাদের সেই কন্টেনারগুলো দেখালাম না আমি, এই দেখো এই হচ্ছে একটা মানে
আলমারি বলো, এটাকে ওয়ার্ড্রপ বলো, ছোট মতন। তো এইটা না নিয়েছি, তো তার ভেতরে না অনেক কিছু ভাবো কসমেটিক্স হলো বা কিছু ঘরে পরার জামাও হলো। এটা একদিন তোমাদের দেখাবো, জানো তো। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, খুবই সুন্দর জিনিসটা, খুব মজবুত এসেছে। তো নিচের চাকাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখনো নিচের চাকাগুলো লাগানো হয়নি, চাকাগুলো লাগাবো। তো এটার মধ্যেই রাখবার জন্যই কন্টেনারগুলো কিনেছি, তোমাদের সঙ্গে সেইটাই শেয়ার করবার ছিল। আর এখন দেখো আমি ল্যাপটপে এই যে প্রবেশে ঘর কন্যা, তোমরা সবাই মানে এই ইয়েটা দেখছো হবে, তো এটা আমি দেখি, এই ব্লগটা আমি দেখি। তো চলো আবার তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে, ততক্ষণ স্টে টিউ, কি বলে জানো, স্টে টিউ।